গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে র মেটেরিয়াল কনজিউম করবেন সেই প্রসেসটি দেখাবো। প্রথমে স্টক মডিউলে গিয়ে কনজাম্পশন পেজটি ওপেন করছি। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কনজাম্পশন পেজের একটি অ্যাডভান্টেজ হলো এই পেজের মাধ্যমে আপনি একটি সেলস অর্ডারের বেসিসে ফিনিশ গুডস প্রডিউস করার জন্য যে সকল র মেটেরিয়ালগুলো ইউজ করেছেন তার সঠিকভাবে রেকর্ড রাখতে পারবেন। এছাড়াও র মেটেরিয়ালগুলোর ইনভেন্টরি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এখন একটি এন্ট্রি দিয়ে পুরো কনজাম্পশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি আমার একটি সেলস অর্ডারে 100 কোয়ান্টিটির পোলো শার্টের অর্ডার এসেছে। আমি এখন এটি এন্ট্রি করে দেখাবো। ডেট ফিল্ড থেকে ডেটটি সিলেক্ট করে নিতে হবে। ভাউচার নাম্বারটি সিস্টেম থেকে অটোমেটিকলি জেনারেটেড হয়। অর্ডার নাম্বার ফিল্ডে আমি ওই অর্ডারটি এন্ট্রি করছি, সেলস অর্ডার 5। ওয়্যারহাউস নেমে আপনি সেট আপে যে সকল ওয়্যারহাউস এন্ট্রি করেছিলেন সেগুলোই শো করবে। আমি একটি ওয়্যারহাউস সিলেক্ট করে নিচ্ছি। আইটেম নেম ফিল্ডে শুধুমাত্র র মেটেরিয়ালগুলোই শো করবে যেগুলোর স্টক রয়েছে। যেহেতু আমি পোলো শার্ট অর্ডার পেয়েছি এবং পোলো শার্টের জন্য যে র মেটেরিয়ালগুলো প্রয়োজন আমি সেই র মেটেরিয়ালগুলো এখানে এখন এন্ট্রি করছি। আইটেমটি সিলেক্ট করার সাথে সাথে এখানে স্টকটি চলে আসবে, অর্থাৎ এখানে কারেন্ট স্টক 150। ব্যাচ নাম্বারটি সিলেক্ট করে নিলাম, কোয়ান্টিটি অ্যাড করে নিচ্ছি। অন্য যে র মেটেরিয়াল প্রয়োজন সেগুলো অ্যাড করে নিচ্ছি। চাইলে আপনি কমেন্টসও অ্যাড করে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি এই র মেটেরিয়াল ইউজ করে ওই অর্ডারের জন্য প্রোডাক্টগুলো প্রডিউস করা হয়েছে। র মেটেরিয়ালগুলো গ্রিডে চলে এসেছে। এখানে যদি সেভ করার পূর্বে আপনার কোনো ডেটা এন্ট্রিতে ভুল হয়ে থাকে আপনি এডিট বাটন এর মাধ্যমে সেই ডেটাগুলো আপডেট করতে পারেন। আমি ধরে নিচ্ছি এখানে কোয়ান্টিটি আপডেট করে নিলাম। দেখুন কোয়ান্টিটি আপডেট হয়ে গিয়েছে এবং চাইলে আপনি ডিলিটও করতে পারবেন এই ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে। আমি এখন এটি সেভ করে নিচ্ছি। কনজাম্পশন ভাউচার 2 ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সাথে সাথে আপনার র মেটেরিয়ালগুলোর ইনভেন্টরিও আপডেট হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড এডিশনে আরো কিছু অ্যাডভান্টেজ হলো আপনি অর্ডার নাম্বার এগেনস্টে সার্চ করেও দেখতে পারবেন কনজাম্পশন এন্ট্রিগুলো। এছাড়া কনজাম্পশন ভাউচারের নাম্বার দিয়েও সার্চ করে দেখতে পারবেন। আমি সার্চ করে দেখাচ্ছি। এখন গ্রিডে চলে এসেছে এই ভাউচার নাম্বারে কোন কোন ডেটা এন্ট্রি করা হয়েছিল। আপনি ডেট রেঞ্জ দিয়েও সার্চ করে দেখতে পারেন। দেখুন এই ডেটে যে কনজাম্পশন এন্ট্রি করা হয়েছিল সেগুলো চলে এসেছে গ্রিডে। আমি অর্ডার নাম্বারে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এই অর্ডার নাম্বার এগেনস্টে যে কনজাম্পশন ক্রিয়েট করা হয়েছিল তা গ্রিডে চলে এসেছে। আপনি চাইলে টুডে ইনভয়েস লিস্টের মাধ্যমে একটি ডেট রেঞ্জে কয়টি কনজাম্পশন করা হয়েছে এবং এই কনজাম্পশন গুলো বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আমি কনজাম্পশন ভাউচার 2 ওপেন করছি। দেখুন অটোমেটিকলি এর ডেটাগুলো চলে এসেছে। ডাউনলোড করলে এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়া এক্সপোর্ট করলে আপনি পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটেও এই ভাউচারটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার এই কনজাম্পশনটি এডিট বা ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে এই ডানের এডিটর পেজের মাধ্যমে আপনি তা এডিট বা ডিলিট করতে পারবেন। এক্ষেত্রে অথরিটি থেকে আপনার পারমিশনের প্রয়োজন হবে। অথরিটি থেকে পারমিশন না পেলে এই পেজের অ্যাক্সেস আপনি পাবেন না। আমি পেজে চলে যাচ্ছি। দেখুন এই ডেট রেঞ্জের কনজাম্পশন গুলো চলে এসেছে। এখান থেকে এই কনজাম্পশন গুলো ইনফরমেশন এখানে আপডেট করতে পারবেন। তখন আমি একটি কমেন্ট অ্যাড করে নিচ্ছি। আপডেট করছি। কমেন্ট আপডেট হয়ে গিয়েছে। আপনি যদি ডিলিট করতে চান ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলে ডিলিট করার অপশনটি চলে আসবে। এখানে আপনার ডিলিট করে একটি রিজন সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে ডিলিট করলেই ভাউচারটি ডিলিট হয়ে যাবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে আপনি যদি কোনো কনজাম্পশন আপডেট করেন বা ডিলিট করেন অথরিটি থেকে তার ফুল ট্র্যাকিং রাখতে পারবে অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে। অর্থাৎ কোন ইউজার
কোন টাইমিংয়ে কনজাম্পশনটি আপডেট করেছে বা ডিলিট করেছে তার ফুল ট্র্যাক অথরিটি থেকে পেয়ে যাবেন অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে। কনজাম্পশন করার পর এই অর্ডারের জন্য প্রডিউস করা ফিনিশড গুডসগুলো ফিনিশড গুডস পেজে এন্ট্রি করতে হবে। কিভাবে আপনি একটি ফিনিশড গুডস এন্ট্রি করবেন এবং একটি সেলস অর্ডার ক্রিয়েট করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। কনজাম্পশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।